প্রচুর পরিমাণে ভিড়। আসলে আমরা টিকিট কেটে মানে পর্যন্ত সিট পর্যন্ত আসতে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। আর অনেকেই তো সিট পর্যন্ত আসতেই পারেনি। আসলে আমরা এখন যাচ্ছি পাবনা। এবার ভিড় অনেকটাই বেশি এবং সিচুয়েশনটা একদম চেঞ্জ, পরিবেশটা একদম মানে বাজে। না, যে পরিস্থিতি অবশ্যই সন্তুষ্ট না, কারণ আমরা টিকিট অনেক ভোগান্তি আর টিকিট কাটছি, কাটার পরেও যদি আমরা মানে পর্যন্ত আসতে পারতেছি না। আমরা অনিয়ম অনেক বেশি, আর আমরা বুঝতেছি না যে মানে আইন শৃঙ্খলা বাহিনী তো আমাদের যে চেক আপ করে করে ঢুকাচ্ছে, তারপরে এই অবস্থা কেন? হ্যাঁ, যে টিকিট সবই অনিয়ম। জি জি, অনেক অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছি, তারপরেও এখন আলহামদুলিল্লাহ যে উঠতে পারছি। এখন এইটাই আল্লাহর কাছে শুকরিয়া যে না যাই। ভিড় প্রচুর, উঠতেই পারা যাচ্ছে না। মানে এমন অবস্থা যে গেটের এখানে অসংখ্য লোক এবং ভিতরে অসংখ্য লোক দাঁড়ায় আছে, সিটের চেয়ে বেশি দাঁড়ায় আছে এবং এখন ভিতরে ওঠাই যেতেছে এই মুহূর্তে, আরও তো সময় আছে। তারপরে এয়ারপোর্ট, এবার কীভাবে যাবে, লোকজনের অবস্থায় খুবই কষ্ট হইতেছে। হ্যাঁ, তবে রেলওয়ে কর্তৃপক্ষ রেলগুলো মোটামুটি টাইম মতো জানছে, কিন্তু লোকের চাপ ধীরে ধীরে আরও বাড়তেছে, আরও যত সময় যাচ্ছে লোকও এরকমভাবে বাড়তেছে। ভোগান্তি তো হচ্ছেই, কারণ যে ট্রেনে যাত্রা মানে একটা বিড়ম্বনা, এমন বিড়ম্বনা যে লোকের কারণে উঠতেই পারা যাচ্ছে না। ওঠা নামায় বিশেষ কষ্ট। যেমন মহিলারা সিট কাটাও মানে টিকিট কাটছে, সিট আছে কিন্তু উঠতে পারতেছে না। কিসের জন্য? যে গেটেও অসংখ্য লোক দাঁড়ায় আছে। এই জন্য মানে আসলে ঈদযাত্রাটাই আনন্দের যাত্রা, কিন্তু আনন্দটা হয় হলো কষ্টের। যে জন্য কি জন্য উঠতে এবং নামতে, বিশেষ করে ওই মহিলাদের আরও বেশি কষ্ট, মানে উঠতেই পারতেছে না এবং অনেকে মানে না উঠতে পেরে ফেরতও চলে যাচ্ছে। আমি আমার পরিবার নিয়ে ঈদ করার জন্য দেশে যাচ্ছি, বুঝছেন। তো ঘটনা হলো ট্রেন ছাড়ার কথা 5টায়, এখন পর্যন্ত ট্রেন আসে নেই। তো অনেক সময় আমি আগে 4টার দিকে চলে আসছি, প্ল্যাটফর্মে আসছি, কিন্তু ট্রেন এখন দেখতেছি ট্রেনের নাম্বারটাই আসেনি। কখন যে ছাড়বে এটার কোনো নিশ্চয়তা নেই। প্রায় 20 মিনিটের মধ্যে দেরি হয়ে গেল, এখন পর্যন্ত ট্রেন আসেনি। ট্রেনের ছাদে ভ্রমণ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা জীবনের যেমন ঝুঁকি আছে, তেমনি তারা বিভিন্ন ধরনের ছিনতাইয়ের শিকার হতে পারে বা বিভিন্ন ধরনের অপরাধের শিকার হতে পারে। তার জন্য আমরা চেষ্টা করি কেউ যেন ছাদে ভ্রমণ না করে এবং ট্রেনের ভিতরে ভ্রমণ করে। সে কারণে আমরা রেলওয়ে পুলিশ এবং আরএনবি এবং আনসারদের সহায়তা এবং ভলান্টিয়ারদের সহায়তায় আপনারা দেখেছেন যে ছাদে থেকে আমরা যাত্রীকে নামিয়ে দিয়েছি। আমরা চাচ্ছি যে ছাদে কোনো যাত্রী যাবে না। আমরা এইভাবেই আমরা ট্রেনগুলো চালানোর চেষ্টা করছি। আপনি খেয়াল করেছেন, যখন দেখেছি যে ছাদে যাত্রী উঠেছে, তখন আমি আরএনবির ইন্সপেক্টর, ওনাকে আমি ফোন করি, উনিও কিছু লোক নিয়ে আসে, আমিও অতিরিক্ত পুলিশ নিয়ে আসি। এরপরে ছাদ থেকে আমরা সকল যাত্রীকে নামিয়ে দিয়েছি। আপনাদের এই কার্যক্রম কি অব্যাহত থাকবে ঈদ পর্যন্ত? হ্যাঁ, এই কার্যক্রম আমাদের ঈদ পর্যন্ত থাকবে। ঈদের পরেও আমরা চেষ্টা করব ছাদে যেন কোনো যাত্রী অনিরাপদভাবে বাড়িতে না যায়।